সকালটা ছিল একদম রোদেলা, চারপাশে ছিল স্বাভাবিক ব্যস্ততা, কিন্তু মুহূর্তের মধ্যেই যেন বদলে গেল সবকিছু। ধীরে ধীরে আকাশ ভরে গেল কালো মেঘে, শুরু হলো ঝড়, বৃষ্টি আর দমকা বাতাস। এমন আবহাওয়ায় মনটা নিজে থেকেই একটু ভালো লাগার কিছু খুঁজে বেড়ায়। আর বৃষ্টির দিনের সেই ভালো লাগার নাম যদি হয় গরম গরম খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের দিনটা শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে। সকালবেলা বেশ সুন্দর রোদ ছিল ঝলমলে, চারপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তাই ভাবলাম আজকে সব রান্না বান্না একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। প্রতিদিনের মতো ঘরের কাজ, রান্নাঘরের কাজ সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছিল। এরই মধ্যে ভাত রান্না করেছি, মুরগির মাংস ও মাছ ভাজি করে আগে থেকেই রান্না করে রেখেছিলাম। মনে হচ্ছিল আজ আর নতুন কিছু করার দরকার নেই, কিন্তু প্রকৃতির তো নিজেরই আলাদা পরিকল্পনা থাকে। তাই হঠাৎ করেই দেখি বাইরের আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যেখানে রোদ ছিল সেখানে কালো মেঘ এসে পুরো আকাশ ঢেকে দিল। তারপর শুরু হলো দমকা বাতাস। গাছের পাতাগুলো একসাথে নড়ছিল। চারপাশে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল। আর একটু পরেই শুরু হলো ঝুমঝুম বৃষ্টি। বৃষ্টির শব্দটা আমার কাছে সবসময় খুবই ভালো লাগে। জানি না কেন, কিন্তু বৃষ্টি হলেই মনটা কেন যেন নরম হয়ে যায়। মনে হয় একটু গরম গরম কিছু খেতে পারলে মুহূর্তটা আরো সুন্দর হয়ে যাবে। তখনই মাথায় আসলো, আজ খিচুড়ি রান্না করলে কেমন হয়। বৃষ্টির দিনে খিচুড়ির কথা মনে না আসাটা যেন অসম্ভব কিছু নয়। তাই আর দেরি না করে রান্নাঘরে চলে গেলাম। যেহেতু ভাত আর মুরগির মাংস, মাছ ভাজি আগে থেকেই রান্না করা ছিল, তাই ভাবলাম আজ একটু অন্যরকম ভাবে খিচুড়ি বানাবো। প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার ঘ্রাণটা যখন সুন্দরভাবে বের হয়ে আসলো, তখন ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। ডাল আর মশলা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্না করেছি। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ডালটা সেদ্ধ হতে দিয়েছি। ডালটা যখন নরম হয়ে এলো, তখন আগে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম। সবকিছু একসাথে মিশিয়ে আবার নতুন করে রান্না করেছি। এভাবেই আসলে আজকের খিচুড়িটা একটু ভিন্নভাবে তৈরি করা। রান্না করতে করতে বাইরে বৃষ্টির শব্দ আসছিল, বাতাস বইছিল। মনে হচ্ছিল পুরো পরিবেশটাই যেন আজকের রান্নার সাথে মানিয়ে গেছে। আমার কাছে রান্না শুধু পেট ভরানোর জন্য না, রান্নার সাথে অনেক স্মৃতি, অনেক অনুভূতি আর ছোট ছোট ভালো লাগা জড়িয়ে থাকে। বিশেষ করে এমন আবহাওয়ায় রান্না করতে সত্যিই অন্যরকম লাগে। খিচুড়ি প্রায় রান্না শেষ হয়ে আসলে উপরে কাঁচামরিচ আর সামান্য ঘি দিয়ে দিয়েছি। এতে স্বাদ আর ঘ্রাণ দুটোই যেন অনেক গুণে বেড়ে যায়। শেষে কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে সবকিছু সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর পরিবেশন করেছি। গরম গরম খিচুড়ি সত্যি বলতে খেতেও দারুণ মজা হয়েছিল। বাইরে ঝড়, বৃষ্টি, মেঘলা আকাশ আর ঘরের ভেতরে গরম ধোয়া ওঠা খিচুড়ি, এই অনুভূতিটা ভাষায় বোঝানো খুবই কঠিন। জীবনে সুখ হয়তো খুব বড় কিছু না, এমন ছোট ছোট মুহূর্তই অনেক সময় ভালো করে দেয় মন মানসিকতা সবকিছু। তোমাদের বৃষ্টির দিনে সবচেয়ে প্রিয় খাবার কি? বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।